অগ্নিদগ্ধ হয়ে নার্সের মৃত্যু, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল মৃতার পরিবার। বুধবার কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় ছন্দা রায় নামে এই নার্স অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বৃহস্পতিবার কোচবিহারে আসেন ছন্দার পরিবার। তাদের অভিযোগ, ছন্দার কাছে অর্থের দাবি করতেন তার স্বামী রঞ্জিত রায়। এদিন তারা রঞ্জিতের বিরুদ্ধে খুনের অভিযোগও তুলেছেন, পাশাপাশি তার শাস্তির দাবিও করেছেন। পাশাপাশি এদিন ছন্দাকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীরা। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। গতকালের এই ঘটনায় মৃত্যু হয়েছে যে নার্সের, তার কিন্তু আজ এই ছন্দা রায় কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীরা। জানা গেছে বক্সিবাড়ি এলাকার একটি বাড়িতে বিগত 3 বছরের বেশি সময় ধরে ছন্দা রায় নামে 35 বছরের এই মহিলা ভাড়া থাকতেন। তিনি কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স হিসেবে কর্মরতা ছিলেন। এই মহিলার বাড়ির মালিক দেবজিৎ বর্মার দাবি, ছন্দা একাই বাড়িতে ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে, সে কার্শিয়াংয়ে ক্লাস 10-এ পড়ে। তার স্বামী রঞ্জিত রায় শিলিগুড়িতে গাড়ি চালান। রঞ্জিত যে গাড়িটি চালান তা ছন্দাই তাকে কিনে দিয়েছিলেন বলে জানিয়েছেন বাড়ির মালিক। তার ইএমআই সংক্রান্ত বিবাদ চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। তিনি আরো জানিয়েছেন, ছন্দা একদিন তার স্বামীর নামে অভিযোগ জানানোর জন্য তাকে নিয়ে কোচবিহার কোতোয়ালি থানার মহিলা বিভাগে গিয়েছিলেন, কিন্তু তিনি পরে লিখিত অভিযোগ করেননি। বাড়ির মালিকের সন্দেহ, পারিবারিক বিবাদে এমন ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সময় তিনি উপস্থিত না থাকার জন্য এদিন রঞ্জিতকে দেখেননি। তবে স্থানীয়দের দাবি, কেউ বা কারা গায়ে আগুন দিয়ে চলে গেছে। রঞ্জিত পালাতে গেলেই তাকে স্থানীয়রা ধরে ফেলেন বলেও কিন্তু দাবি তুলেছেন তারা। এই মুহূর্তে রাখছি সেই ছবি, যে হাসপাতালের যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু তার শেষ সম্মান, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার সহকর্মীরা। বেশি কিছু বলার তো নেই। কয়েকদিন ধরে অত্যাচার মাত্রা বেড়ে গিয়েছিল। আর অত্যাচার তো অনেক বছর ধরেই চলছে, ঠিক আছে, যেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলি আমরা। তো বোন সেটাকে সহ্য করে এসছে। শেষে এখন যখন সহ্য করতে না পেরে সে যখন ডিসাইড করেছে, না আমি আর এইভাবে থাকা যাবে না, আমাকে লিগ্যালি অ্যাকশন নিতে হবে। সে বলে দিয়েছে, আমি তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না, এইভাবে পারা যায় না। সে লিগ্যালি অ্যাকশন নিতে চাইছে। লিগ্যালি অ্যাকশন নিতে গিয়ে সে বলেছে, আমাকে ছেড়ে দিলে তোকে ছাড়বো না। সে তখন তাকে কালকে বিকেলেও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমার কাছে ফোন আসে, মোটামুটি রাত 9:30 নাগাদ। আমার বোনের এক কলিগ ফোন করেছিল, বললো এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। মোটামুটি যা হয়, ওর ডিউটি বোধহয় 8টা অবধি ছিল। 8টার পরে ফিরেছে, ঠিক আছে, যে বাড়িতে ভাড়া থাকতো। তো কালকে দুর্ভাগ্যবশত বাড়িওয়ালাদের একটা কোনো বিয়ের নিমন্ত্রণ ছিল, তারা বাড়িতে কেউ ছিল না। তো যখন ও যেটা জানতে পারল, যতটুকু যা জানতে পেরেছে, সত্যি আমি তো এখন তো অতটা পুরো জানতে পারিনি, ঢুকেছে পরে। তারপরে গায়ে পেট্রোল বা কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কি মনে হচ্ছে, কোথাও কি প্ল্যান করে এটা মারার ছক? ও তো বলেছে যে ওকে মারবে, ও তো বলছিল যে আমাকে এই করলে, এই ধমকি রাত 2টার সময় তুলে নিয়ে আসছে ওকে। এই ধমকি ও অনেক বছর ধরেই দিচ্ছে যে আমাকে এই করলে আমি ছাড়বো না। কেন এরকম ধমকি দিচ্ছে? কেন সেটা তো সেই বলতে পারবে।
ওই বলবে। ঠিক আছে? মানে এখন আপনারা এখন কি ওর বক্তব্য যেটা মাঝে শুনেছি, তার বক্তব্য যে নাইট ডিউটি করতে যাচ্ছ কেন, নাইট ডিউটি করলে আমাকে ফোন করে দেখাও, ভিডিও কলে দেখাও। হ্যাঁ, তার মধ্যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে বোধহয়, বউ নাইট ডিউটি করতে গিয়ে হয়তো গল্প করছে কারোর সাথে। হ্যাঁ, এবং সে কন্টিনিউয়াসলি তার উপরে পয়সার জন্য প্রেশারাইজ করতে থাকে, যখনই পয়সার দরকার পড়ে আমাকে পয়সা দাও। ওকে গাড়ি কিনে দিল চাকরি পরে, গাড়ির জন্য গাড়ির কিস্তি ও দিয়ে বেড়ায়। এই রিসেন্টলি এখন গাড়ির কিস্তি দুটো ফেল আছে, ইন্স্যুরেন্স বাকি আছে, এই রিসেন্টলি ওকে 50-60 হাজার টাকা দেওয়ার জন্য প্রেশার করছে, লোন দাও। বোন যখন ডিনাই করেছে, না এইভাবে তো চলা যাবে না সংসারে, নিজের মেয়ের স্কুল আছে, হ্যাঁ না যেসব করার জন্য, সেখান থেকে ও ডিসাইড তখন থেকে বলছে, যবে থেকে বোন ওর সঙ্গে যোগাযোগ করা বাদ দিয়ে দিচ্ছে, মানে ওর ফোন ধরার না করে দিয়েছি, যে আমি তোমার ফোন টোন ধরবো না, আমি যা করার এবার আমি করতে। তো তারপরে সে তার মতন স্টেপ নিয়েছে, সে বলেছে আমি তাকে ছাড়বো না, আমি তাকে মারব, এবং সে তাই করলো। থানায় কি অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানানো হয়েছে, আমার পিস্তাদ দাদা আর ভাই ওরা মিলে। আমি এখনও থানায় রিসিভ কপি পাইনি, এটাও আমার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে বলতে চাই, যে থানায় আমি যে জানতে পারলাম যে আমার পিস্তাদ দাদা আমার ভাই মিলে থানায় কমপ্লেনটা দিয়েছে, কিন্তু থানা এখনও রিসিভ কপি দেয়নি, বলছে কালকে দেবেন। এইটা আমি জানতে চাই যে কেন আমি কমপ্লেন করছি, এফআইআর করছি, তো আমি যখন দেবো আমাকে রিসিভ কপি দেবে না? আমি জানি না তার প্রসিডিউর কী আছে, আমাকে বলতে হবে, তাহলে বলুক তাহলে কী প্রসিডিউর আছে। আমি কমপ্লেন দিচ্ছি, বলছে আপনি বডি নিয়ে চলে যান কালকে, আপনি আরে আমি বডি নিয়ে চলে সমস্ত করে নিই, আমি কালকে আমি কী করে বুঝবো যে আমার সেই কপিটা ভ্যালু, মানে আমার কি কেসটাকে আমাকে ঘুরিয়ে দেওয়া হবে না? আমি ভরসা করবো কী করে? আমি কমপ্লেন দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ কপি দেবে না? আমি জানি না প্রসিডিউর কী আছে থানা। আমরা ওর চাই বেশি কিছু বলার তো নেই। শাস্তি হোক। শাস্তি, ওর ফাঁসি তো চাই, অবশ্যই, দেখুন ওর ফাঁসি চাই। একটা নর্মাল মানুষ কখনোই একটা মানুষকে জীবন্ত কখনো জ্বালিয়ে দেওয়া যায়? একটা পশু জানোয়ারও তো করতে পারে না এরকম। ওনার বাচ্চাটা কই আছে, মানে যে বাচ্চা বোর্ডিং স্কুলে শোনা গেছে? হ্যাঁ, বোর্ডিং স্কুলে আমি নিয়ে এসেছি, মানে আমি আমার পিস্তাদ ভাইকে দিয়ে ওকে আনিয়েছি, আমার বাড়ি শিলিগুড়িতে, আমার এক পিসির বাড়িতে ওকে রেখেছি। একবার আপনার নাম? আমার নাম মিঠুন রায়। কিন্তু সেই দিন আমার বাড়িতে ছিল মালদা, ওর ছোট ভাইকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যায়, ও আবার কয়েকদিন এক সপ্তাহ ছিল আমার বাড়িতে। রাত 2টার সময় মা বেটিকে তুলে নিয়ে আসলো, সে ভয়ে কাটা মেরে ফেলবে না, আজও হুমকি, কালো হুমকি, মাইরে দিব, কাইটে দিব, তাই করলো মেয়েটাকে। আমাকে সেদিন বলতে, পিসি তুই কুচবিহারে আয়, ওর বাবা আবার অসুস্থ, আমার বাড়িতে থাকে, ওরা কেউ থাকে না বাড়িতে, ওর বাবা অসুস্থ আমার কাছে থাকে। সেই লোকটাকে রেখে কি করে আমি আসি এই কুচবিহারে আসতে পারলাম না। সেই মেয়েটাকে কাইটে ও আগুন দিয়ে পুড়ে ছাই করে দিল। বাবারে, ওর ফাঁসি চাই, আর কিছু চাই না। আমি তো একটা জিনিস পেয়েছি, ও তো স্বীকারও করেছে যে ও করেছে, আমি স্বীকারও করেছে ও করেছে। আমার কাছে আমি একটা ক্লিপ পেয়েছি, আপনাদের কুচবিহার নিউজ থেকে বোধহয় সম্ভবত নিউজটা বেরিয়েছে, সেখানে একটা ক্লিপ পেয়েছি যেখানে স্বীকার করেছে যে আমি করেছি। আমার কাছে সেই দিন রাত 2টার সময় তুলে নিয়ে আসলো। ও আবার সেদিন আমাকে বললো, পিসি আমাকে বাঁচতে দিবে না, মোবাইলে ফেলবে, আমি কোথায় লুকাবো? বললাম তুই অন্য জায়গায় নালে ট্রান্সফার নিয়ে নে। মালবাজার দিছে, মালবাজার আমাকে মারি ফেলবে, ওকে মানে সব জায়গাতে মারি ফেলবে, ভয়ঙ্কর জিনিস। মেয়েটাও সেদিন ভয়ে কাটা, কালকে যদি মেয়েও থাকতো মেয়েকেও জ্বালাই দিত, কালকে মা বেটি দুটাকে জ্বালাই দিত কালকে। ভাগ্য ভালো মেয়েটা হোস্টেলে ছিল। এখন কি চাচ্ছেন? ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না, ওর ফাঁসি হোক, ওর ফাঁসি হোক, আর কিছু চাই না। আমাদের মেয়েটা চলে গেছে, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম বিতুবালা মণ্ডল। কে হন? আমি পিসি হই, আমি পিসি। কিন্তু সেই দিন আমার বাড়ি তো